দর্শক, সরবরাহ সংকট এবং দাম বৃদ্ধির গুজবে দেশের বিভিন্ন স্থানে ফিলিং স্টেশনে দেখা দিয়েছে অস্থিরতা। এ ব্যাপারে আরও জানাতে মাদারীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাগর হোসেন তামিম এবং ঝিনাইদহ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। প্রথমে চলে যাচ্ছি মাদারীপুরে, সহকর্মী সাদ্দাম হোসেন তামিম আছেন সেখানটায়। তামিম, কেমন দেখছেন মাদারীপুরের পরিস্থিতি? কোনো অনিয়মের অভিযোগ আছে কিনা? জি স্যার, আসলে মাদারীপুরেও কিন্তু জ্বালানি তেলের বেশ সংকট তৈরি হয়েছে। বেশ কয়েকদিন ধরেই কিন্তু সরবরাহ কম থাকার ফলে এই যে ফিলিং স্টেশনগুলো রয়েছে এখানে কিন্তু দিনের একটা সময় পর্যন্ত বিশেষ করে পেট্রোল এবং অকটেন কিন্তু বন্ধ রাখা হচ্ছে। তার অন্যতম কারণ হচ্ছে বিভিন্ন ডিপো থেকে তারা তেল সরবরাহ করতে পারছে না, যার ফলে এই বিভিন্ন ফিলিং স্টেশন আমরা লক্ষ্য করেছি দিনের একটা সময় তারা অফ রাখে, বন্ধ করে রাখে। মাদারীপুর জেলায় ছোট বড় প্রায় 14টি ফিলিং স্টেশন রয়েছে, যার অধিকাংশ কিন্তু অনেক সময় এই তেল সরবরাহ কম থাকার ফলে অকটেন এবং পেট্রোল কিন্তু অনেক সময় বন্ধ রাখতে হচ্ছে। তবে ডিজেলের সরবরাহ মোটামুটি স্বাভাবিক রয়েছে। সেখানেও কিন্তু সরকার নির্ধারিত যে পরিমাণ তেল দেওয়ার কথা সেটি তারা দিচ্ছেন। মাদারীপুর জেলা প্রশাসন পক্ষ থেকে এই বিভিন্ন ফিলিং স্টেশনে তেল সঠিকভাবে সরবরাহ করছে কিনা সেই বিষয়টি তারা মনিটরিং করছেন এবং আজকে থেকে প্রায় প্রতিটি ফিলিং স্টেশনে জেলা পুলিশ বিভাগের পক্ষ থেকেও কিন্তু আসলে পুলিশের সদস্যরাও উপস্থিত হবেন এবং সব মিলে বলা যায় মাদারীপুর জেলায় যে ফিলিং স্টেশনগুলো রয়েছে, যে মালিক পক্ষ রয়েছে তারা যেটি বলছে সরবরাহ কম হচ্ছে। মাদারীপুর জেলায় প্রায় 1,50,000 লিটার প্রতিদিন এই অকটেন পেট্রোলের প্রয়োজন, যেখানে তারা প্রায় অর্ধেক পরিমাণ পাচ্ছে। এই কারণে কিন্তু সরবরাহ করতে কম পাচ্ছে। তো এটা আমাদেরকে মালিক পক্ষ থেকে বলা হয়েছে। তো এই ছিল আমার কাছে। আরিফিন, ধন্যবাদ তামিম। ঝিনাইদহে আছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, ঝিনাইদহের কি চিত্র আমাদের জানাবেন? আরএফএন আসলে ঝিনাইদহে কিন্তু এই জ্বালানি তেলের ব্যাপক সংকট রয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে তেলের যে দাম বেড়েছে এটি যেমন গুজব, ঠিক তেমনই পাম্পগুলোতে তেল সরবরাহ কম রয়েছে এটি কিন্তু সঠিক। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঝিনাইদহের সব থেকে যে গুরুত্বপূর্ণ যে তেলের পাম্প, যেখানে প্রতিদিন সব থেকে বেশি তেল সরবরাহ হয়, হামদো স্ট্যান্ডের আরিফ ফিলিং স্টেশনে। এখানে এসে আমরা দেখেছি সকাল থেকেই দীর্ঘ লাইনে মোটর সাইকেল এবং ট্রাকগুলো রয়েছেন। তো পাম্প কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে 2 লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও তারা 300 টাকার তেল মোটর সাইকেলে দিচ্ছেন। আর ট্রাকগুলোতে কিন্তু ডিজেল 1000 টাকা করে দিচ্ছেন। এছাড়াও তাদের যে কিছু কিছু ট্রাকে কিন্তু ডিজেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছেন বলে তারা বলছেন। এবং এই কম দেওয়ার কারণ হিসেবে তারা যেটি বলছেন যে ডিপো থেকে কিন্তু তারা তাদের চাহিদা অনুযায়ী যে তেল দরকার সেটি পাচ্ছে না। এই পাম্পে যেমন প্রতিদিন 4500 লিটার পেট্রোলের প্রয়োজন, সেখানে তারা কিন্তু 2000 মতন পেট্রোল পাচ্ছে বলে তারা জানিয়েছেন। তবে যেদিন পেট্রোল তারা বিক্রি করতে পারছে সেদিন কিন্তু অকটেন বিক্রি করতে পারছে না, অর্থাৎ একদিন পর পর কিন্তু তারা এটি বিক্রি করতে পারছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে গত 7 তারিখে কিন্তু এই তেল নেওয়াকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে, যার ফলে কিন্তু ওই মালিকের যে 4টি তেল পাম্প এই শহরের জুড়েই ছিল সেই তেল পাম্পগুলোও কিন্তু বন্ধ রয়েছে এবং অন্যান্য আমরা 2-1টি তেল পাম্প বন্ধ দেখেছি। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বা মনিটরিং করার কথা সেগুলো কিন্তু আমাদের চোখে দেখা যায়নি। তো তেলের যে সংকট সেটি কিন্তু রয়েছে ঝিনাইদহে। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। আরেফিন। সাদ্দাম, আপনাকে ধন্যবাদ। দর্শক, পেট্রোল পাম্পের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।